নমস্কার বন্ধুরা, কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারি চাকরির জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকারের বন দপ্তরে এই নিয়োগটি করা হচ্ছে এবং এখানে আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রুপ সি লোয়ার ডিভিশন ক্লার্ক বা এলডিসি পোস্ট নিয়োগ করা হচ্ছে। এছাড়া অন্যান্য পোস্টে কিন্তু আপনাদের নিয়োগ করা হচ্ছে। তো এখানে আপনাদের এলডিসি গ্রুপ সি যে পোস্ট রয়েছে, এই পোস্টে কিন্তু কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। এইচএস পাস বা উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আবেদন করতে হবে আপনাদের অনলাইনে ইমেলের মাধ্যমে এবং কোনো আবেদন ফি আপনাদের লাগবে না, ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন। তো নোটিফিকেশন নিয়ে অলরেডি আমি ভিডিও করে দিয়েছি, আপনারা যারা যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। ডেসক্রিপশনে আমি সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করবেন এবং ইমেলের মাধ্যমে ফর্মটা পাঠাবেন। তো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ। এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো আসুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার ফর্ম। এই ফর্মটা ফিল আপ করে আপনাদের অনলাইনে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। তো এই ফর্মটা ডাউনলোড করার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। তারপরে দেখুন ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন। এখানে আপনাদের বলা হয়েছে প্রথমত অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ কনসালট্যান্ট অন কন্ট্যাক্ট বেসিস ইন দ্য ইন্টিগ্রেটেড রিজিওনাল অফিস MOEF অ্যান্ড CC কলকাতা। দেখুন এখানে প্রথমত 1 নম্বরে বলা হচ্ছে পোস্ট অ্যাপ্লাইড ফর। এখানে আপনি কোন পদের জন্য আবেদন করছেন সেই পদের নাম লিখতে হবে। তো এখানে আপনি এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, সেই জন্য এখানে এলডিসি বা লোয়ার ডিভিশন ক্লার্ক কিন্তু এখানে পাশে লিখে দেবেন। তারপরে দেখুন 2 নম্বরে বলা হয়েছে ফুল নেম। এখানে আপনার সম্পূর্ণ নামটি লিখবেন এবং সম্পূর্ণ ফর্মটা কিন্তু বড় হাতের অক্ষরে ফিল আপ করবেন। তারপরে দেখুন 3 নম্বরে বলা হয়েছে ফাদার্স নেম। এখানে পাশে আপনার বাবার নাম লিখে দেবেন। তারপর দেখুন 4 নম্বরে বলা হয়েছে ডেট অফ বার্থ, আপনার জন্ম তারিখ এখানে পাশে লিখে দেবেন। দেখুন এখানে বলা হয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। এই ঘরের মধ্যে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো লাগিয়ে দেবেন। এরপর দেখুন 5 নম্বরে বলা হয়েছে ডোমিসাইল। এখানে পাশে আপনার রাজ্যের নাম লিখে দেবেন। আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকলে এখানে ওয়েস্ট বেঙ্গল লিখে দেবেন। তারপর দেখুন 6 নম্বরে বলা হয়েছে ন্যাশনালিটি। এখানে পাশে ইন্ডিয়ান লিখে দেবেন। তারপর দেখুন 7 নম্বরে বলা হয়েছে মেলিং অ্যাড্রেস উইথ টেলিফোন অর মোবাইল নাম্বার অ্যান্ড ইমেল অ্যাড্রেস। এখানে পাশে আপনার মোবাইল নাম্বার এবং কমা দিয়ে ইমেল আইডি বা ইমেল অ্যাড্রেস লিখে দেবেন। তারপর দেখুন 8 নম্বরে বলা হয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা লিখে দেবেন। তো বন্ধুরা, আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন। এখান থেকে আপনারা সহজেই বিভিন্ন নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি বা পিডিএফগুলো ডাউনলোড করতে পারবেন। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ইনস্টল করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং তারপর সার্চ অপশনে গিয়ে ক্লিক করে সার্চ করবেন কেরিয়ার উইজডম লিখে CAR একটা স্পেস দিয়ে WISDOM লিখে সার্চ করবেন এবং সেখানে আমাদের চ্যানেল পেয়ে যাবেন। সেখানে জয়েন বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে যাবেন। নেক্সট 9 নাম্বার বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতা। এখানে মাধ্যমিকের পর থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা লিখতে হবে। এখানে দেখুন প্রথম ঘর রয়েছে সিরিয়াল নাম্বার, এই ঘরে সিরিয়াল নাম্বার দেবেন 1 2 3 করে। তারপর দেখুন কোর্সের ঘরে আপনারা লিখবেন মাধ্যমিক, তারপরে এইচএস বা হায়ার সেকেন্ডারি, তারপরে গ্র্যাজুয়েশন থাকলে আপনার গ্র্যাজুয়েশন লিখে দেবেন। এছাড়া গ্র্যাজুয়েশন না থাকলে আপনার লিখতে হবে না, এইচএস পর্যন্ত দিলেই কিন্তু হবে। তারপর দেখুন সাবজেক্ট, এই ঘরে আপনারা লিখে দেবেন আপনার কোন কোন পরীক্ষায় কোন কোন সাবজেক্ট ছিল লিখে দেবেন। তারপর দেখুন আপনি কোন বিশ্ববিদ্যালয় বা কোন বোর্ড থেকে পাস করেছেন লিখে দেবেন এই ঘরের মধ্যে। তারপর দেখুন ইয়ার অফ পাসিং, আপনি কোন সালে কোন পরীক্ষায় পাস করেছেন লিখে দেবেন এই ঘরের মধ্যে। তারপর দেখুন ডিভিশন অর ক্লাস, এখানে কোন ডিভিশন বা ক্লাসে আপনি পাস করেছেন লিখে দেবেন এই ঘরের মধ্যে। এছাড়া যদি আপনার কোনো কাজের অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে এখানে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ঘরে লিখে দেবেন, আর না থাকলে আপনার লিখতে হবে না। দেখুন 11 নাম্বার বলা হয়েছে এনি আদার ইনফরমেশন। আপনার যদি এক্সট্রা কোনো ইনফরমেশন দেওয়া থাকে সেক্ষেত্রে এখানে লিখতে পারেন, যেমন আপনার কোনো কম্পিউটার কোর্স করা থাকলে লিখতে পারেন, আর না থাকলে আপনার লিখতে হবে না। তারপরে এই ডিক্লারেশনটা আপনারা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর দেখুন বলা হয়েছে সিগনেচার অফ ক্যান্ডিডেট, এখানে আপনার সই করে দেবেন। এছাড়া বলা হয়েছে সিগনেচার অফ সার্ভিস প্রোভাইডার, এখানে কিন্তু কিছু লিখতে হবে না, ফাঁকা রেখে দেবেন। তারপরে এটা কিন্তু আপনার অ্যানেক্সার 2টা কিন্তু ফিল আপ করতে হবে না, এটা কিন্তু আপনার ফিল আপ করতে হবে না অ্যানেক্সার 2টা, শুধুমাত্র অ্যানেক্সার 1টা ফিল আপ করতে হবে। তো ফর্মটা আপনারা A4 সাইজের পেজে প্রিন্ট আউট করে ফর্মটা ফিল আপ করে নেবেন। ফর্মটা ফিল আপ করা হয়ে গেলে ফর্মটা স্ক্যান করে বা ছবি তুলে নেবেন। এছাড়া ফর্মের সঙ্গে আপনারা কী কী ডকুমেন্ট দেবেন, ফর্মের সঙ্গে আপনারা দেবেন আপনার শিক্ষাগত যোগ্যতার মার্কশিট সার্টিফিকেট। এছাড়া আপনার বয়সের প্রমাণপত্র হিসাবে এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, তারপরে আপনার আধার কার্ড, ভোটার কার্ড, এছাড়া আপনার কোনো কম্পিউটার কোর্স করা থাকলে তার সার্টিফিকেট, এছাড়া আপনার
কাস্ট সার্টিফিকেট থাকলে কাস্ট সার্টিফিকেট এগুলো কিন্তু জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে কিন্তু আপনারা স্ক্যান করে বা ছবি তুলে নেবেন। তো এই সমস্ত ডকুমেন্টগুলো স্ক্যান করে বা ছবি তুলে আপনারা পাঠিয়ে দেবেন এই ইমেল অ্যাড্রেসে। এখানে আপনাদের বলা হয়েছে ROEZ.BSR একটা হাইফেন দিয়ে MEF@nic.in এই ইমেল অ্যাড্রেসে আপনারা পাঠিয়ে দেবেন। এবং এখানে আপনাদের লাস্ট ডেট বলা হয়েছে 17 নভেম্বর 2020 এই তারিখের মধ্যে কিন্তু আপনারা ইমেল অ্যাড্রেসে ওই ইমেল অ্যাড্রেসে ইমেল করে পাঠিয়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, আপনারা মেল করবেন কীভাবে। তো মেল করার জন্য আপনাদের ফোনে জিমেল অ্যাপটা প্রথমে ওপেন করবেন। ওপেন করার পর এই রকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখানে নিচের দিকে আপনারা চলে আসবেন। নিচের দিকে দেখুন একটা প্লাস বলে চিহ্ন রয়েছে, দেখুন প্লাস চিহ্ন, এই প্লাসের ওপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর নতুন একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে এই রকম। দেখুন কম্পোজ বলে লেখা রয়েছে। এখানে ফর্মের ঘরে লেখা থাকবে আপনার ইমেল অ্যাড্রেস। তারপর দেখুন টু এর পাশে যেখানে আপনি পাঠাবেন সেই ইমেল অ্যাড্রেসটা লিখতে হবে। তারপর দেখুন সাবজেক্ট এবং কম্পোজ ইমেল লেখা রয়েছে। তো দেখুন এখানে আপনাদের টু এর ঘরে লিখতে হবে ওই ইমেল অ্যাড্রেসটা যেটা আপনাদের নোটিশে দেওয়া ছিল। দেখুন ROEZ.BSR হাইফেন দিয়ে MEF@nic.in এটা লিখতে হবে। তারপর দেখুন এখানে আপনাদের সাবজেক্ট লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ LDC এটা লিখতে হবে। তারপর কম্পোজ ইমেল লিখতে হবে ডিয়ার স্যার অর ম্যাম কমা দিয়ে আই অ্যাম রাইটিং টু অ্যাপ্লাই ফর ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে LDC পোস্ট ইন ইয়োর ডিপার্টমেন্ট ডট দিয়ে দ্য পোস্ট অ্যান্ড রেসপন্সিবিলিটি সিমস এক্সাইটিং অ্যান্ড ম্যাচিং টু মাই ইন্টারেস্ট এরিয়াস একটা ডট দিয়ে আই উড লাইক টু ব্রিং ইউর অ্যাটেনশন টু মাই কি স্ট্রেংথস ফর দ্য জব রোল দিয়ে একটা কোলন দিতে হবে। তারপর আপনার শিক্ষাগত যোগ্যতাগুলো এখানে হ্যাশ চিহ্ন দিয়ে লিখতে হবে, যেমন আমি লিখেছি হ্যাশ চিহ্ন দিয়ে হায়ার সেকেন্ডারি পাস, এবং তারপর দেখুন হ্যাশ চিহ্ন দিয়ে লিখেছি 6 মান্থস সিটা কম্পিউটার কোর্স করা আছে এটা লিখেছি। তারপর লিখতে হবে ফর মোর ইনফরমেশান কমা দিয়ে লিখতে হবে আই হ্যাভ অ্যাটাচড মাই অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড ডকুমেন্টস ফর ইয়োর কনসিডারেশন এটা লিখতে হবে। তারপর লিখতে হবে থ্যাংক ইউ ফর ইয়োর ভ্যালুয়েবল টাইম ডট দিয়ে আই অ্যাম অলওয়েজ রিচেবল অন মাই ইমেল অ্যান্ড ফোন নাম্বার ডট দিয়ে নিচে লিখবেন সিনসিয়ারলি কমা দিয়ে লিখবেন আপনার নাম এবং তারপর ফোন নাম্বার লিখে আপনার ফোন নাম্বার লিখে দেবেন। তারপর দেখুন ওপরে একটা অপশান রয়েছে অ্যাটাচ, এখানে অ্যাটাচ অপশানে আপনারা ক্লিক করে আপনাদের পূরণ করা আবেদনপত্র এবং সমস্ত ডকুমেন্টগুলো সেগুলো কিন্তু স্ক্যান কপি বা ছবি তোলা কপি সেগুলো আপনারা এখান থেকে অ্যাটাচ অপশানে ক্লিক করে সিলেক্ট করে আপলোড করবেন। আপলোড করার পর আপনারা দেখে নেবেন সমস্ত ইমেলটা অ্যাপ্লিকেশনটা। তারপরে এখানে এই ত্রিভুজ মতো নীল অপশানটা এখানে ক্লিক করে কিন্তু আপনারা ফর্মটা এই অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু আপনারা ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে পারবেন। তো বন্ধুরা এখানে আপনাদের আবেদন করার শেষ তারিখ 17 নভেম্বর 2020। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনারা ফর্মটা ফিল আপ করে ইমেলের মাধ্যমে আবেদন করবেন। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং সেই সঙ্গে চাকরি সংক্রান্ত আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন।